প্রিয় ভাই, যখন আমরা মানে আমি বাবা মায়ের কোলে বা বাবা মার অধীনে আসছিলাম, তারা ইনকাম করে আমাকে মানে ভরণ করছে, তখন মনে হয়েছে পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে কিপটা বা কৃপণ মানুষ আছে তাহলে আপনি আমার বাবা মা আছে। কারণ পয়সা বা কিবা একটা বস্তু আবদার করলে একদিন দুই দিন বা তার চেয়ে বেশি দিন লাগাইতো দিতে, বা বহু ধরনের করতো, আর্গুমেন্ট করতো। কিন্তু আজকে আমি হয়তো মাস শেষে ৩০-৩৫ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। কিন্তু ওই সময় আপনার আব্বা হয়তো দিনমজুরি বা কোনো ধরনের পারিশ্রমিক হিসাবে দিনে ২৫০ থেকে ৩০০ টাকা পাওয়াটাই বহুত জুলুম আছিল। তথাপিও হয়তো ২-১ দিনের মধ্যে ম্যানেজ করে দিছে। কিন্তু আজকে আমি আর আপনি মাস শেষে ৩০-৩৫ হাজার টাকা ইনকাম করার পরেও আজকে 15 তারিখ, অলরেডি 14টা রোজা হয়ে আছে আর কি। তো এখন পর্যন্ত এমনও বাবা মা হয়তো বিখ্যাত বাবা মা আছে, বহুত ছেলে সন্তান হয়তো কর্মক্ষেত্রে বা চাকরিজীবী হিসাবে বাইরে কাম করে, কিন্তু ওদের এখনও খোঁজ খবর নেওয়ার মতো সময় হয় নাই যে বাবা মার রোজা বা ইফতারির কিবা ব্যবস্থা করার জন্যে পয়সা পাঠানোর অগরে ওই তফিল এখনও হয় নাই। তো কত বড় হত দরিদ্র হয়ে গেছি আমরা, বা দুর্ভাগ্য কপাল যে বাবা মার জন্য কোনো কিছু করতে এখনও এই ৩০-৩৫ হাজার টাকা মান্থলি ইনকাম করার পরেও কলজাটা কাঁপে। ১০০ টাকা যদি বাবা মার জন্য খরচ করেন, বা আব্বার হাতে ৫০০ টাকা তুলে দিয়ে যদি আপনার কলজাটা কাঁপে, তাহলে এই একদম ফাইনালি ভাববেন যে আপনি একজন ব্যর্থ ছেলে হিসাবে পরিগণিত হয়েছেন। তো প্রিয় ভাই, বাবা মা হয়তো চিরকাল বেঁচে থাকবো না, ইনকাম চিরকালই করা যাব। তো যার যার বাবা মা বেঁচে আছে এখনও, আপনারা সবাই খেদমত করবেন বা খোঁজ খবর নেবেন যত দূরে থাকেন না কেন। তো যে বস্তুগুলা চলে যাওয়ার পরে আর কোনো দিন ফিরে পাওয়ার সম্ভব হবো না। কথায় আছে, বাবা মা চলে যাওয়ার পরে কদর বাড়ে বা মহব্বত বা খেদমত করার আগ্রহ জাগে। তো যার যার বাইসা আছে দুনিয়াতে থাকা অবস্থায় খেদমত বা মহব্বত করার যাতে তৌফিক হয়, এটাই আশা করে আজকের ভিডিওটা শেষ করতেছি এখানে।